নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি পুজো দিয়ে দিনটি শুরু করলাম। আজকে হচ্ছে ছটের দিন। ছটের দিন সকালবেলা আমি সব বাসি কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি স্নান পুজো করে নিলাম। কারণ এখন প্রতিদিন সকাল সকালই পুজো করে নিচ্ছি, তাতে বেশ ভালো লাগে। বাড়ি ঘর একদম অন্যরকম লাগে, নিজের বেশ মনটা অন্যরকমই লাগে সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেলে। তো আমার পাশের বাড়ি থেকে একজন প্রতিদিন শিউলি ফুল দিচ্ছে, আমার এক বোন, যে ভিডিওতে দেখিয়েছিলাম, সে প্রতিদিন বলেছে যে একটু শিউলি ফুল নিয়ে যেও। সেই ফুল দিয়ে আমার ঠাকুরকে আমি পুজো করে নিলাম। পুজো টুজো সেরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমরা সব খেয়ে নিয়ে আমাদের পাশে যেখানে ঘাট রয়েছে, ঘাট বলতে এখানে একটা পুকুরের মতো রয়েছে, সেখানেই ছটের পুজো হয়। দুটোই পুকুরেই পুজো হয়, তবে আমরা আজকে অন্য পুকুরেই এসেছি, কারণ সেখানে একটু বড় করে বেশ আয়োজন করা হয়। দেখলাম এই কোনোবারই আসা হয় না, যতই পাশে থাকি, কারণ মেয়েদের টিউশন আর্ট হেনা তেনা থাকে, তখন তারা বাইরে পড়তে চলে যায় বা আর্টে যায় বলে, তাই সেইভাবে আসা হয় না। তো এইবার দেখছি সব দিক দিয়ে ফাঁকা ছিল, সেই জন্য এই ঠাকুরের পুজোটা ভালোভাবে আমরা উপভোগ করলাম। দেখলাম এই ঘাটের মধ্যে নানাভাবে বেলুন দিয়ে, কলা গাছ দিয়ে, ফুলের মালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে সত্যিই ভালো লাগছে। এই ছট পুজো এখন শুধু তাদের নন বেঙ্গলিদের মধ্যে সীমাবদ্ধ নয়, দেখছি আমাদের মধ্যেও, বাঙালিদের মধ্যেও বেশ অনেকটা এর মধ্যে প্রচার হয়েছে, কারণ সবাই মিলে আমরা গেলাম এবং পুজোটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম। বেশ অনেকক্ষণ থাকার পর তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। এটি হচ্ছে পরের দিন সকালবেলা, রবিবার, একটু দেরি করেই রবিবার দিন ওঠা হয়। তো যাই হোক, সমস্ত কাজ করে নিয়ে আমি সেদিন রবিবার দিন সকালবেলা আগে মুড়ি আনতে চলে যাই, কারণ এই রবিবারটা যদি আমি মুড়ি না আনি, সারা সপ্তাহ দোকান থেকে সেরকমভাবে মন পছন্দের মুড়িটা পাওয়া যায় না। তাই এখানকার যে মুড়ির বাজার বসে, সেখান থেকে মুড়ি নেওয়াটা আমার মনে হয় খুবই ভালো, আর সব দেখে শুনেও নেওয়া যায়। তো যাই হোক, সেখান থেকে নিয়ে এসে তারপরে বাড়িতে আমি চলে এলাম। তারপরে বাড়িতে এসে স্নান পুজো করে আমি রান্নার দিকে গেছিলাম। সেই দিন একটু মাটন এনেছিলাম, কারণ বড় মেয়ে বলল তার খেতে ইচ্ছা করছে, কারণ সেইভাবেই আমাদের মাটন আনা হয় না। তো যাই হোক, সেদিন আনলাম, এনে নিয়ে রান্না করে 3 জন মিলে আমরা খেলাম।
এরপরে দেখলাম সব কাজ সারার পর দেখলাম একটা পার্সেল এলো। তো দেখলাম আমি যে গাছ বুক করেছিলাম অনলাইন থেকে, অনলাইন বলতে ফেসবুক সেলার থেকেই আমি বেশিরভাগটা নিই। তো একটা গাছ এলো। আর গাছ আমি খুবই ভালোবাসি, বিশেষ করে ইনডোর গাছ। ঘরের মধ্যে ইনডোর গাছে বেশি যত্নেরও প্রয়োজন পড়ে না, বেশি জলেরও প্রয়োজন পড়ে না, তাই ইনডোর গাছটাই আমার মনে হয় বেশি প্রেফারেবল। তো আমি ঘরের প্রত্যেকটা কোণাতে যতটা পারি গাছ রাখার চেষ্টা করি। আর গাছকে আমি ভীষণ ভালোবাসি, যে ঘরে যে কোনো কোণাতে একটা গাছ রাখলে তার সৌন্দর্য আলাদা মাত্রায় বৃদ্ধি পায়। মতো ব্লগটি এখানেই শেষ করলাম, ভিডিওটি আর বেশি দূর দিলাম না। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। তবে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.